ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 5 এর নামটা কি? মাই ফ্রেন্ড। মানে মাই অর্থ হচ্ছে আমার, ফ্রেন্ড অর্থ কি? বন্ধু, মানে আমার বন্ধু। তাহলে সে মানে সে তার বন্ধু নিয়ে এখানে এই পর্বে কথাবার্তা বলবে, ঠিক আছে? হ্যাঁ, তো ফ্রেন্ডদের মধ্যে কিরকম কথাবার্তা হয় সেগুলা নিয়ে এখানে মূলত আলোচনা হবে। দেখো, অ্যাক্টিভিটি এ তে কি বলছে? রিড, পড়ো অ্যান্ড সে। বলছে পড়ো এবং বলো। দেখো, এখানে তিনটা বন্ধু, তিনটা ছেলে। এখানে একটা গোলকিপার পোস্ট। হ্যাঁ, মানে ফুটবল খেলার যে গোল দেওয়ার যে একটা বার পোস্ট থাকে, হ্যাঁ, যেখানে গোল দেওয়া হয় সেটা পিছনে। তাহলে এটা বোঝাচ্ছে যে এটা একটা ফুটবল খেলার মাঠ। হ্যাঁ, আর তারা এই দেখা একটা ফুটবল, তারা ফুটবল খেলতেছে, তিন বন্ধু মিলে তারা এখানে ফুটবল খেলতেছে, তাই না? দেখো, এখানে কি বলছে যে আই এম সুনীল। আই এম সুনীল, আমি হলাম সুনীল, বা আমার নাম হলো সুনীল। আই এম 8 years old। আমার আমার বয়স কত? 8 বছর। আমার বয়স হলো 8 বছর। আই হ্যাভ, আমার আছে, হ্যাভ অর্থ আছে, আই হ্যাভ আমার আছে, মেনি অনেক, ফ্রেন্ডস আমার অনেক বন্ধু বান্ধব আছে, মানে তার অনেক বন্ধু আছে। অ্যান্ড, এবং, রাহাত, রাহাত হলো মাই, আমার, বেস্ট, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড সবচেয়ে, মানে সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট ফ্রেন্ড কাকে বলে? যেমন তোমরা স্কুলে যাও, তোমাদের এখানে অনেকগুলা ফ্রেন্ড, সবাই তোমাদের ক্লাসমেট, সবাই প্রায় বন্ধুর মতো তোমাদের সম্পর্ক। হ্যাঁ, বা তোমরা ধরো 5-6 জন বন্ধু আছো যারা একসাথে চলাফেরা করো। সবাই তো আর একসাথে চলাফেরা করো না। যার যার সাথে ভালো লাগে সে তার সাথেই চলাফেরা করে, ঘোরাফেরা করে, তাই না? ছুটির সময়গুলো বা স্কুলে। তো এর মধ্যে দেখা যায় এই 5-6 জন বা 8-10 জন যারাই তোমাদের বন্ধু বান্ধব আছে, এদের মধ্যে একজন দুজনের সাথে দেখবা যে তোমরা খুব বেশি চলো, তার সাথে ঘনিষ্ঠতা বেশি। তাকে কি বলা হয়? তাকে বলা হয় বেস্ট ফ্রেন্ড। যার সাথে যে দুই একজন, 2-3-4-4 জনের সাথে খুব বেশি ভালো সম্পর্ক, হ্যাঁ, ওগুলোর মধ্যে যে সবচেয়ে যার সাথে ভালো সম্পর্ক তাকে কি বলা হয়? বেস্ট ফ্রেন্ড। তো এখানে বলতে ও কি বলছে? তার অনেক ফ্রেন্ড আছে। হ্যাঁ, সুনীলের অনেক ফ্রেন্ড আছে। কিন্তু সে কি বলছে? রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রাহাত হলো তার সবচেয়ে ভালো বন্ধু। তো তারপর সে কি বললো? হি ইজ অলসো 8 years old। তার বয়সও 8 বছর। মানে এই রাহাতের বয়সও 8 বছর। তার বয়স, সুনীলের বয়স 8 বছর, রাহাতের বয়সও 8 বছর। তারপর সে কি বললো? হি লিভস, মানে হি বলতে রাহাত বুঝেছে, হি লিভস, সে বসবাস করে, নিয়ার কাছে, মাই হাউস, মানে সুনীল যেখানে বসবাস করে তার ঘরের কাছেই রাহাত বসবাস করে। বুঝছো? হি লিভস নিয়ার মাই হাউস। এটা কে বললো? সুনীল বললো যে তার বন্ধু যে রাহাত, সে তার ঘরের কাছে বসে, মানে সে বসবাস করে আমার ঘরের নিকটে। নিয়ার মানে নিকটে, মানে কাছে। অ্যান্ড, এবং, উই আমরা, গো আমরা যাই, টু দা সেম স্কুল আমরা একই স্কুলে যাই। ঠিক আছে? মানে সুনীল যে স্কুলে যায়, রাহাতও সেই একই স্কুলে যায়। তারপর সুনীল বলল, রাহাত ইজ গুড এট ইংলিশ। গুড এট মানে হচ্ছে দক্ষ বা ভালো। রাহাত হলো ইংলিশে খুবই, মানে ভালো। হ্যাঁ, তারপর বলছে ইন দ্য আফটারনুন, মানে বিকেলে, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি। মানে ইন দ্য আফটারনুন বলছে বিকেলে, আমরা খেলি ফুটবল, আমরা ফুটবল খেলি। ঠিক আছে? তাহলে এখানে কি কি ইনফরমেশন গুলা? এখানে তথ্যগুলো হচ্ছে যে একটা ছেলে সুনীল, তার বয়স কত? 8 বছর, 8 years old। তার অনেক বন্ধু আছে, হ্যাভ মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু আছে। অ্যান্ড, ওই যে যে বন্ধুগুলো আছে এই বন্ধুগুলোর মধ্যে রাহাত হলো তার বেস্ট ফ্রেন্ড। রাহাত হলো সুনীলের বেস্ট ফ্রেন্ড। আর এই রাহাতের বয়সও কি? 8 বছর। ইজ অলসো 8 years old। তার বয়সও 8 বছর। তারপর এই রাহাত কি করে? সুনীলের বাসার কাছেই বসবাস করে। তাহলে হি লিভস নিয়ার মাই হাউস,
মানে এটা সুনীল বলতেছে। তারপর তারা যে দুইটা বন্ধু সুনীল এবং রাহাত একই স্কুলে তারা লেখাপড়া করে, মানে একই স্কুলে তারা যায়। আর রাহাত খুবই ভালো, ইংলিশে খুবই দক্ষ। তারপর কি বলছে, তারা একসাথে বিকেলে ফুটবল খেলে। এটা হচ্ছে মূল ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে, বলছে পেয়ার ওয়ার্ক। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো কেন বললাম যে মনে রাখার জন্য, ভালো করে পড়ার জন্য। এখন এই যে দেখো সেটার এখানে বলছে পেয়ার ওয়ার্ক মানে দুইজন, তুমি তোমার বন্ধু দুইজন একসাথে হয়ে আস্ক অ্যান্ড অ্যান্সার, একজন আরেকজনকে জিজ্ঞেস করবা প্রশ্নগুলা এবং আরেকজন উত্তর দিবা। একজন আরেকজনকে একটা প্রশ্ন করবা, সে উত্তর দিবে, সে আবার তোমাকে প্রশ্ন করবে, সে তুমি উত্তর দিবা। এখন দেখো প্রশ্নটা কিরকম হতে পারে, এখানে দেখো হাউ ওল্ড ইজ সুনীল। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করলা হাউ ওল্ড ইজ সুনীল, মানে সুনীলের বয়স কত। হ্যাঁ, ওল্ড বলতে এখানে বুঝাইছে বয়স। তার বছর, সুনীলের কত বছর বা সুনীলের বয়স কত। তাহলে সুনীল কি বলছিল যে আই এম 8 years old। তাহলে সুনীল সুনীল ইজ 8, এই যে সুনীল ইজ 8 years old। তাহলে তোমরা কি লিখবা, সুনীল ইজ 8 years old। মানে তুমি যখন তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে তখন তোমার বন্ধু কি উত্তর দিবে, সুনীল ইজ 8 years old। 2 নম্বর সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ, হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম। বলছে তার বেস্ট ফ্রেন্ডস সবচেয়ে ভালো বন্ধুর নেম, নাম, হোয়াট কি, তার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি। মানে শুনলে সবচেয়ে ভালো বন্ধুর নাম কি, তার বন্ধুর নাম হচ্ছে রাহাত, কারণ সুনীল বলছিল রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে কি বলবো, হিজ, তাহলে আমরা কিভাবে লিখবো, হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ ইজ এই যে রাহাত, তার বেস্ট ফ্রেন্ডের নাম কি, হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত। ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, হোয়ার ডাজ রাহাত লিভ। রাহাত বলছে রাহাত কোথায় বাস করে। হোয়ার কোথায়, ডাস হ্যাঁ করে, রাহাত লিভ বসবাস করে। রাহাত লিভ মানে বসবাস, লিভ মানে হচ্ছে বসবাস করা। রাহাত কোথায় বসে, তাহলে সুনীল বলছিল কি হি লিভস নিয়ার মাই হাউস, মানে আমার, হি বলতে কাকে বুঝাইছে, হি বলতে রাহাত। রাহাত কোথায় বসবাস করে, সুনীলের বাড়ির নিকট। তাহলে এখানে কি লিখবে, যে রাহাত লিভস, এখানে কি লিখবা, রাহাত লিভস, লিভস মানে এই যে লিভস, লিভস লিখবা LIVES, রাহাত লিভস নিয়ার, এই যে দেখো এই হি এর জায়গায় লিখবা রাহাত, রাহাত কারণ এই হি বলতে রাহাতকে বলছে রাহাত লিভস, লিভস নিয়ার মাই হাউস না লিখে এখানে কি লিখবা, যে সুনীলস হাউস, এই যে এইভাবে লিখবা SUNIL, এই যে এখানে একটা অ্যাপোস্ট্রোফি চিহ্ন দিবা। হ্যাঁ, অ্যাপোস্ট্রোফি দিয়ে সুনীলস, সুনীলস হাউস। তাহলে রাহাত লিভস, রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস, মানে সুনীলের বাসার নিকটে রাহাত বসবাস করে। ঠিক আছে? তখন কিন্তু এখানে মাই হবে না, আর হি এর জায়গায় রাহাত হবে, মায়ের জায়গায় সুনীল হবে, কারণ সে বলছিল যে তার বাসার। তাহলে কার বাসার, সুনীলের বাসার নিকটে থাকে রাহাত, বসবাস করে। তাহলে রাহাত লিভস সুনীলস হাউস। ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডু দে ডু, তারা কি করে। হোয়াট ডু কি করে, দে ডু হোয়াট ডু দে ডু, তারা কি করে, ইন দা আফটারনুন বিকেলে তারা কি করে। আমরা কি দেখছি, ইন দা আফটারনুন উই প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। ঠিক আছে? তাহলে তোমরা কি লিখবা, দে 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 প্লে ফুটবল ইন দা আফটারনুন। তাহলে কি লিখবা, দে প্লে ফুটবল ইন দা আফটারনুন। ঠিক আছে? তারা বিকেলে ফুটবল খেলে।
ঠিক আছে? আমি তোমাদের এই কোয়েশ্চেন গুলার অ্যান্সার গুলা ভিডিওতে পরে লিখে দিব, ঠিক আছে? তোমরা দেখে নিবে, অথবা এখানে যদি না লিখে দিই তাহলে তোমরা অবশ্যই ভিডিওর শেষের দিকে তোমরা অ্যান্সার গুলা পেয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি সি তে বলছে অ্যান্সার দ্য কোশ্চেনস। হ্যাঁ, বলছে উত্তর দাও প্রশ্নগুলো অ্যাবাউট ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের সম্পর্কে। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ইউর মানে তোমার ফ্রেন্ড, তোমার বন্ধুর সম্পর্কে প্রশ্নগুলা উত্তর দাও। বলছে ইউজ কমপ্লিট, হ্যাঁ, ইউজ কমপ্লিট সেন্টেন্স। ইউজ মানে ব্যবহার করো কমপ্লিট সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো তোমাদের এখানে কমপ্লিট করতে বলছে উত্তর দিয়ে, ঠিক আছে? দেখো ১ নম্বরে কি বলছে? এখানে বলছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম? ঠিক আছে? বলছে তোমার বন্ধুর নাম কি? তো তুমি তোমার এখানে তোমার বন্ধুর নামটা বলে দিবে, ঠিক আছে? যেমন এখানে কি বলবা যে মাই, হ্যাঁ, মাই, হ্যাঁ, ফ্রেন্ডস নেম ইজ, হ্যাঁ, তাহলে এবার না মাই, এই যে ফ্রেন্ডস নেম, নেম ইজ কি, তোমার বন্ধুর যে নামটা সেই নামটা দিবা। ধরো সেটা হচ্ছে আহাত, ঠিক আছে? এইচ এইচ এ ডি, আহাত। বলো মাই ফ্রেন্ডস নেম ইজ আহাত, আমার বন্ধুর নাম হলো আহাত। তাহলে কি তারপর দেখো প্রশ্ন কি, হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত? তখন বলবা কি বলবা, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? AIGST, অথবা 7 হলে 7, 8, অথবা 7 হলে 7, বা 8 হলে 8, 9 হলে 9, 10 হলে, তোমার বন্ধুর যে যত বয়স সেই বয়সটা এখানে লেখা আছে। মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স, ইয়ার্স ওল্ড, মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, মানে আমার বন্ধুর বয়স হলো 8 বছর। তারপর কি বলছে, ডু ইউ গো টু দ্য সেম স্কুল? বলছে ডু ইউ গো, তুমি কি যাও, টু দ্য সেম মানে একই স্কুল, সেম স্কুল তুমি কি একই স্কুলে যাও? মানে তুমি এবং তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে, তোমরা দুজন কি একই স্কুলে লেখাপড়া করো, একই স্কুলে যাও? তখন তুমি কি বলবা, যদি তোমার বেস্ট ফ্রেন্ড একই স্কুলে যায় তাহলে কি বলবা, ইয়েস। তখন কি বলবা, ইয়েস, ইয়েস, হ্যাঁ, উই গো টু দ্য সেম স্কুল, ইয়েস উই, হ্যাঁ, উই গো টু দ্য সেম স্কুল, ঠিক আছে? তাহলে আমরা যদি তোমরা একই স্কুলে যাও তাহলে লিখবা ইয়েস উই গো টু দ্য সেম স্কুল। আর যদি না যাও তাহলে কি লিখবা, নো উই, নো উই ডু নট, উই ডু নট গো টু দ্য, তখন কি লিখবা, উই ডু, উই ডু নট, ডি ও ডু এন ও টি নট, উই ডু নট এন ও টি নট, উই ডু নট গো টু দ্য সেম স্কুল, আমরা এক স্কুলে যাই না, ঠিক আছে? তারপর কি বলছে, ডু ইউ প্লে টুগেদার? ডু ইউ প্লে, তুমি কি খেলো? টুগেদার মানে একত্রে, মানে তোমরা দুজন কি একসাথে খেলো? যদি একসাথে খেলো তাহলে বলবা ইয়েস, ইয়েস উই প্লে টুগেদার, ইয়েস, কি লিখবা, ইয়েস উই প্লে টুগেদার, আমরা একত্রে খেলি, ঠিক আছে? আর যদি না খেলো তাহলে কি লিখবা, নো উই ডু নট, এই যে ডুর পরে একটা নট দিয়ে, ডু নট প্লে টুগেদার, আমরা একসাথে খেলি না, ঠিক আছে? তারপর কি বলছে, হোয়াট গেম ডু ইউ প্লে, মানে তোমরা কোন খেলা খেলো? গেম মানে খেলা, হ্যাঁ, খেলার যে নামটা সেটা মূলত জিজ্ঞেস করছে যে হোয়াট গেম, কোন খেলা, ফুটবল, ক্রিকেট বা অন্য যে র্যাকেট বা কি খেলা খেলো, যে বিভিন্ন টাইপের যে গেমগুলো আছে, কোন খেলা খেলো, ডু ইউ প্লে, তুমি কোন, তুমি কোন খেলাটি খেলো? তাহলে তুমি বলবা যে তুমি যদি ফুটবল খেলো তাহলে কি লিখবা, হ্যাঁ,
আই লিখবা I প্লে ফুটবল। ঠিক আছে? ডবল ও টি ফুড BALL ফুটবল। আই প্লে ফুটবল। অথবা তুমি যদি ক্রিকেট খেলো তাহলে আই প্লে আই প্লে ক্রিকেট। অথবা তুমি যদি অন্য যে কোনো খেলার নাম তুমি যে খেলাটা খেলো সেটা তুমি এখানে লিখে দিবে। ঠিক আছে? তারপর বলছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড। বলছে লিখো রাইট 4 সেন্টেন্সেস 4টি বাক্য লিখো অ্যাবাউট ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সম্পর্কে তুমি 4টি বাক্য লিখো। তাহলে তুমি কিভাবে 4টা বাক্য লিখবা? তোমার বন্ধুর সম্পর্কে এই যে দেখো এখানে ও কি বলছে, হ্যাঁ, যাই হোক ওটার দিকে আমরা এখন চাচ্ছি না। তো তুমি তোমার বন্ধু সম্পর্কে লিখবা যে যেমন তুমি লিখবা যে তোমার ধরো তোমার বন্ধু হচ্ছে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আহাদ, তাহলে লিখবা যে আহাদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তারপর কি লিখবা তার সঙ্গে সে কত বছর, যেমন হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 8 বছর। হ্যাঁ, তারপর কি লিখলা যে হি লিভস হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাসার পাশে থাকে। তারপর কি লিখবা যে তারপর লিখতে পারো কি ওই যে ওই একইভাবে তোমরা লিখবা। যেমন তোমার বন্ধু যদি গণিতে ভালো থাকে তাহলে কি লিখবা যে হি ইজ গুড অ্যাট ম্যাথ ম্যাথমেটিক্স। হ্যাঁ, অথবা ইংলিশে যদি ভালো থাকে তাহলে লিখবা যে হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে খুব ভালো বা দক্ষ। তারপর কি লিখতে পারো যে তারপর তারপর তুমি তার সাথে যে খেলো যে আমরা, হ্যাঁ, উই প্লে আহাত অ্যান্ড মি, মানে উই প্লে ফুটবল ইন দা আফটারনুন। তারপর কি লিখতে পারো, এইভাবে তোমার আরো অনেক অনেক সেন্টেন্স আছে, তো যেগুলা তুমি লিখতে পারো। তুমি তোমার বন্ধুর সম্পর্কে 4টা সেন্টেন্স লিখবা। তারপর তোমরা একই স্কুলে যাবো নাকি, যেমন তুমি বললা যে হ্যাঁ, রাহা আহাত আহাত গো আহাত অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল। মানে আহাত যদি তোমার একই স্কুলে লেখাপড়া করে তাহলে একই স্কুলে, অথবা অন্য স্কুলে যদি লেখাপড়া করে তাহলে বলবা যে আহাত গো টু দ্য আদার স্কুল। বুঝছো? মানে অন্য একটা স্কুলে সে সে যায়। ঠিক আছে? তারপর আরো অনেক ইনফরমেশন থাকতে সেগুলা কালেক্ট করে তোমার তোমার বন্ধুকে জিজ্ঞেস করে নিয়ে তো তোমরা লিখে দিবে 4টা সেন্টেন্স। ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে, লেটস প্র্যাকটিস বলছে চলো অনুশীলন করি। ঠিক আছে? এখানে তো অনুশীলনটা করো, পুট টিক মার্ক পুট টিক মার্ক। হ্যাঁ, বলছে টিক মার্কটা টিক চিহ্নটা বসাও টু দ্য রাইট অ্যান্সার, যে সঠিক যে উত্তরটা, রাইট মানে সঠিক, অ্যান্সার মানে উত্তর, সেই উত্তরটার মধ্যে টিক চিহ্নটা বসাতে হবে। এই নাম্বার কি বলছে, সুনীল ইজ 7 অর ইজ ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে অর, অথবা 7 ইয়ার্স অথবা 8 ইয়ার্স ওল্ড, মানে সুনীলের বয়সটা কত। আমরা জানি সুনীলের বয়স হচ্ছে 8 বছর, তাহলে সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, সুনীলের বয়স হলো 8 বছর। তারপর রাহাত ইজ গুড অ্যাট বাংলা অর ইংলিশ, আমরা জানি যে রাহাত ইংলিশে ভালো, তাহলে আমরা এটার উপর এমনি টিক চিহ্ন দিব, পুট টিক টিক মার্ক। ঠিক আছে? রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংরেজিতে ভালো। দে প্লে ফুটবল, আমরা জানি যে তারা ফুটবল খেলে, তাহলে দে প্লে ফুটবল নট ক্রিকেট। ঠিক আছে? তারপর ডি, ইন দ্য আফটারনুন বলছে বিকেলে, দে প্লে তারা, প্লে মানে খেলে, তারা খেলে। ইট অর্থাৎ কি খাওয়া, তারা তো আর খায় না বিকালে, তারা বিকালে খেলে। ঠিক আছে? ইন দ্য আফটারনুন দে প্লে তারা খেলে, তাহলে দে প্লে ক্রিকেট অর ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে ফুটবলের উপর আমরা টিক চিহ্ন দিছি। ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, রিড অ্যাক্টিভিটি এ। ওই যে আমরা সুনীলের যে ইনফরমেশন গুলো পড়লাম, সুনীল এবং আহাদ, বলছে ওই অ্যাক্টিভিটিটা তোমাদের আবার পড়তে বলছে। এবং কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এবং নিচে যে বাক্যগুলো দেয়া আছে এই বাক্যগুলা পূর্ণ করতে বলছে। কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করা। হ্যাঁ, এই বাক্যগুলা পূর্ণ করতে বলছে। তাহলে এ নম্বরে কি আছে দেখো, সুনীল হ্যাজ, আমরা কি পড়ছিলাম যে সুনীল বলছিল যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস।
তাহলে সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডস এফ এফ আর আই ই এন ডি এস। সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস মানে সুনীল কি বলছিল, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে তার অনেক বন্ধু আছে। তারপর কি বলছিল, রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তার অনেক বন্ধু আছে কিন্তু রাহাত হলো তার সবচেয়ে ভালো বন্ধু। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে, রাহাত লিভস, রাহাত বসবাস করে সুনীলস হাউস, ড্যাশ সুনীলস হাউস মানে রাহাত বসবাস করে নিয়ার এন ই এ আর নিয়ার সুনীলস হাউস মানে সুনীলের বাড়ির কাছেই রাহাত বসবাস করে, ঠিক না? কারণ সুনীল কি বলছিল, হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাসার কাছেই বসবাস করে, তার রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সিতে দে প্লে ড্যাশ ইন দা আফটারনুন মানে বিকেলে তারা কি খেলে, দে প্লে ড্যাশ তারা কি খেলে ইন দা আফটারনুন বিকেলে, তাহলে দে প্লে ফুটবল, এফ এফ ডবল ও টি ফুট, ডবল ও টি বি এ ডবল আর বি এ ডবল আর ফুটবল, দে প্লে ফুটবল ইন দা আফটারনুন। ঠিক আছে, দেখো এই যে অ্যাক্টিভিটিতে কি বলছে, উই প্লে ফুটবল ইন দা আফটারনুন, ঠিক না? ইন দা আফটারনুন উই প্লে ফুটবল। এই যে হি লিভস নিয়ার মাই হাউস, এই দেখো আই হ্যাভ মেনি, এই যে ফ্রেন্ডস, ঠিক আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে তার অনেক বন্ধু আছে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা এগুলা সবগুলা করে নিবে। হ্যাঁ, আর আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।